ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন জাহান্নামের দরজা জাহান্নামীদের জন্য ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, মেলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, তখন জাহান্নামের দায়িত্ব নিয়োজিত থাকা ব্যবস্থাপক জাহান্নামের দুয়ারের রক্ষী বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো বার্তাবাহক আসে নাই? তোমাদের মধ্যে কি কোনো রাসূল কি যায় নাই? কথা কি বোঝা যায় নাকি? এই কথা কে বলবে? ফেরেশতারা। কাদেরকে বলবে? জাহান্নামীদেরকে। কারণ ফেরেশতারাও তো জানে, যেহেতু আমরা এই জাহান্নামের দায়িত্ব আছি, আমরা তো জানি এই জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। এই জন্য আফসোস করে বলবে, আহারে আল্লাহর বান্দা, কেন আজকে জাহান্নামে আসলি? তোর কাছে কি দুনিয়াতে জাহান্নামের ব্যাপারে সতর্ক করার জন্য কোনো রাসূল, রাসূল মানে বার্তাবাহক, রাসূল মানে দায়ী, তোর কাছে কি কেউ যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত, তোমাদের রবের কোরআন দিয়ে তোমাদের কাছে কেউ কি তাফসির করে নাই? তোমাদের কাছে কি কেউ ব্যাখ্যা করে নাই? তোমাদের কাছে কি কোরআন দিয়ে কেউ ওয়াজ করে নাই, উপদেশ দেয় নাই, নসিহত করে নাই? এভাবে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি যায় নাই? আসছিল কিনা বলেন? আমাদের কাছে দাওয়াত এসেছে কিনা বলেন? আজকে দাওয়াত পাইছেন তো? জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? আর জান্নাত সুখের জায়গা নাকি দুঃখের জায়গা? হ্যাঁ, লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকে যে এই যে কিয়ামতের ময়দান, এই যে জাহান্নামে আসা লাগবে তোমাদেরকে, এই ব্যাপারে কি তোমাদের কাছে কেউ সতর্ক করে নাই? তারা বলবে, ক্বালু, হ্যাঁ এসেছিল। সুবহানাল্লাহ বলেন, এসেছিল। ক্বালু বালা, আরবিতে নাম, নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, ইয়েস, এসেছে। এখানে নাম শব্দটা না বলে আল্লাহ তাআলা বলেছেন বালা, বালা শব্দটা, অর্থাৎ সেখানে যদি একটু অস্বীকার করে, কুচিমুচি করে, যে না দাওয়াত, মিথ্যা কথা বলার চেষ্টা করে, সত্য দুনিয়াতে তো সত্য গোপন করেছে, ওখানেও যদি সত্য গোপন করার জন্য চেষ্টা করে, তাহলে মায়ের কি আরো কম হবে নাকি বেশি হবে? কথা বলেন। চোর চুরি করার পরে, অপরাধী অপরাধ করার পরে, সালিশে বসার পরে সালিশদাররা যদি তার দিগায়, এই সত্যি করে বলবি তুই কি এই কাজ করছস, সে চিন্তা করে যদি অপরাধ স্বীকার করি তাহলে আমার শাস্তির পরিমাণ কমে না? কয় যে আপনারা বিচার টিচার করার দরকার না, আমি নিজের থেকে স্বীকার করতেছি আমি এই কাজ করছি, শয়তানের পড়াশোনায় হোক, ভুলে হোক, ক্ষুধার যন্ত্রণায় হোক, অভ্যাসে হোক, যেমন হোক, আমি অন্যায় করছি, আপনারা আমারে মাফ করে দেন। এ কথা বললে কি শাস্তির মাত্রা কি বাড়বে নাকি কমবে? কারণ কি, নিজ থেকে কি করেছে? স্বীকার করেছে। যে কোনো এক ব্যক্তি অপরাধ করেছে, থানায় তার নামে মামলা হয়েছে, এখন সে নিজেই যদি থানাতে গিয়ে হাজির হয়, ওসি স্যার আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আপনি কষ্ট করে আমার বাড়িতে এলাকায় গিয়ে দৌড়াইয়া কষ্ট করার দরকার নাই, এই জন্য আমি নিজের থেকে কি হয়েছি? সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি। আপনারা বলুন তো, এই লোকের শাস্তি কি কম, যতটুকুন হওয়ার কথা ততটুকুন হবে নাকি কম হবে? আর যদি পুলিশে দৌড়ায়, হে তো মানে আসামি নিজেও খালে পড়ছে, পুলিশেরও খালে ফালাইছে, ঠিক কিনা বলে? 3-4 বিল, 3-4 রোগী দৌড়াইয়া দাঁড়াইয়া ক্লান্ত শ্রান্ত হইয়া পুলিশও হাঁফাইতেছে, আসামিও হাঁফাইতেছে, ধরার পরে শুধু থানাত নিয়ে পিটাইবে নাকি নিতে নিতে পিটাইবে? কথা বল না কেন? নিতে নিতে পিটাইবে। এখন আল্লাহ কিন্তু সেই কথাটা বলতেছেন, আল্লাহ সেই কথাটা